আলহামদুলিল্লাহ ইসলামিক গল্পের আসরে সকলকে স্বাগত। আমাদের আজকের গল্পের বিষয় থানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কোনো এক জায়গায় যাবার জন্য ঘর থেকে বের হলেন। বৃষ্টির আশঙ্কায় একটু আগে বের হলেন। রেল স্টেশনে পৌঁছানোর পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্টেশনে পর্যাপ্ত যাত্রী ছাউনি না থাকায় কিছুটা ভিজে গেলেন। এমত অবস্থায় তার একজন বন্ধু ম্যাজিস্ট্রেট ওই স্টেশনের পাশেই থাকতেন। তিনি খবর জানতে পেরে স্টেশন মাস্টারের কাছে একটা কাগজে কিছু লিখে পাঠান, যাতে হুজুরের একটু আরামের ব্যবস্থা করা হয়। স্টেশন মাস্টার এই কাগজ পাওয়ার পরে তার চৌকিদারকে বলেন যে হুজুরকে ভালো একটা রুমে নিয়ে আরাম করার জন্য সুযোগ দেওয়া হবে। তখন হুজুরকে একটা রুমে থাকার জন্য জায়গা দেওয়া হয়। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায়। এমত অবস্থায় স্টেশন মাস্টার চৌকিদারকে বলেন হুজুরের রুমে হারিকেন জ্বালিয়ে দাও। তখন হুজুর মনে মনে ভাবেন সরকারি তেল দিয়ে হারিকেন জ্বালিয়ে দেওয়া হবে, এটা তো আমার জন্য বৈধ নয়, জায়েজ হবে না। আর এই কথা স্টেশন মাস্টারের কাছে বলারও কায়দা নেই, কারণ তিনি তো হিন্দু মানুষ, জায়েজ না জায়েজ বোঝেন না। এই কথা বললে তিনি আরো মজাক করবেন। এই জন্য তিনি মনে মনে একটু পেরেশান যে শরিয়াতের মাসালা তার কাছে তো আর বলা যাবে না। তখন তিনি মনে মনে চিন্তা করছেন। হঠাৎ তিনি চিন্তা করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ, তুমি আমাকে এই গুনাহ থেকে হেফাজত করো, এই গুনাহ থেকে পরিত্রাণ দান করো। এমত অবস্থায় তিনি আওয়াজ শুনতে পান পাশের রুম থেকে। স্টেশন মাস্টার তার চৌকিদারকে বলছেন যে সরকারি তেলওয়ালা হারিকেন নিভিয়ে আমার ব্যক্তিগত তেলওয়ালা হারিকেন হুজুরের রুমে জ্বালিয়ে দাও। হুজুর এটি শোনার পরে অত্যন্ত খুশি হয়। আসলে ভাই, গল্পের উপকারিতা কোনটা? সেটা হচ্ছে, যদি আমরা যে কোনো বিষয়ে একটু হিম্মত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তা প্রশস্ত করে দেবেন, আমাদের রাস্তা খুলে দেবেন। এই জন্য লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই কথার উপরে আমাদের অটল থাকতে হবে। কখনোই কোনো বিপদে পড়লে হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। হিম্মত নিয়ে সামনে আগাতে হবে। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তা খুলে দেবেন। তো আসুন আমরা সকলেই হিম্মত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সামনে আগাই, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তা খুলে দেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। খোদা হাফেজ।